আসসালামু আলাইকুম। কম্পিউটার মাদারবোর্ড। আমরা আজকে কম্পিউটার মাদারবোর্ড সম্পর্কে জানব। একটি মাদারবোর্ডের কয় ধরনের কম্পোনেন্ট সাহায্যে তৈরি হয় আমরা সেই লিস্টে দেখতে যাচ্ছি। ফার্স্ট কম্পোনেন্ট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, RAM random access memory slot, south breeze and north breeze, basic input output system বা BIOS, CMOS ব্যাটারি, আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটির মধ্যে CMOS ব্যাটারি রয়েছে, ATX পাওয়ার কানেক্টর। ATX পাওয়ার কানেক্টর জেনারেলি দুটি থাকে, একটি 24 পিন পাওয়ার কানেক্টর আর একটি 24 পিন পাওয়ার কানেক্টর। PCIe এক্সপানশন স্লট, হিট সিঙ্ক, SATA পোর্ট এবং SATA কেবল, BGA পোর্ট, ইন্টিগ্রেটেড পেরিফেরাল পোর্টস, বিভিন্ন ধরনের ইন্টিগ্রেটেড পেরিফেরাল পোর্টস থাকে, ফ্রন্ট প্যানেল কানেক্টরস। তো চলুন শিক্ষার্থীরা আমরা একটি লাইভ মাদারবোর্ড সম্পর্কে জেনে নিই। এটি হচ্ছে একটি মাদারবোর্ড গ্রাফিক্যালি প্রথমে আমরা দেখব এবং ভিডিও শেষ অংশে আমরা একটা প্র্যাকটিক্যাল রিয়েল মাদারবোর্ড নিয়ে কাজ করব। চলুন মাদারবোর্ডের বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে দেখে নিই। প্রথমে হচ্ছে এটি হচ্ছে সিপিইউ ফ্যান অ্যান্ড হিট সিঙ্ক মাউন্টিং পয়েন্ট। ওকে, পাশাপাশি এটি হচ্ছে সিপিইউ সকেট, এর মধ্যে কি রয়েছে? সিপিইউ সকেট রয়েছে। ওকে, পাশাপাশি এরপরে এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নর্থ ব্রিজ উইথ হিট সিঙ্ক। এরপর আপনি দেখতে পাচ্ছেন একটি এজিপি স্লট ভিডিও কার্ডের জন্য বা গ্রাফিক্স কার্ডের জন্য এটি ইউজ করা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন সাউথ ব্রিজ আর এখানে 4-5টি পিসিআই স্লট। ওকে, পাশাপাশি এখানে একটি হচ্ছে সিমোস ব্যাটারি। ওকে, এই ক্ষেত্রে এরপর হচ্ছে ATX 20 পিন ATX পাওয়ার কানেক্টর, আরও একটি 4 পিন ATX পাওয়ার কানেক্টর থাকে, যদি এই গ্রাফিক্সটি সেটা আমরা খুঁজে পাচ্ছি না। ওকে, এরপর হচ্ছে আইডি কানেক্টর, DRAM মেমোরি স্লট এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে র্যাম বা মেমোরি স্লট, দুইটি র্যাম স্লট রয়েছে। চলুন আমরা ইন্টিগ্রেটেড পেরিফেরাল চলে আসি। এটা হচ্ছে অডিও ভিডিও জ্যাক, ইউএসবি আর এটি হচ্ছে নেটওয়ার্ক কেবল বা নেটওয়ার্ক পোর্ট। এটি ইউএসবি। পাশে এখানে দেখতে পাচ্ছেন PS2, দুইটি PS2 দেখতে পাচ্ছেন, কিবোর্ড এবং মাউস ইউজ করা হয়। এরপর হচ্ছে প্যারালাল পোর্ট, এটা হচ্ছে প্যারালাল পোর্ট, একপর হচ্ছে BGA পোর্ট আমাদের মনিটরের সাথে মাদারবোর্ডের কানেক্টিভিটির জন্য। চলুন এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালি রিয়েল দুইটি মাদারবোর্ড নিয়ে কাজ করব। চলুন এখন আমরা দুইটি মাদারবোর্ড লাইভ দেখতে পারি। আমার কাছে দুইটি মাদারবোর্ড রয়েছে, একটা হচ্ছে গিগাবাইট এর মাদারবোর্ড আর একটা হচ্ছে আসুসের মাদারবোর্ডগুলো একটু পুরাতন। চলুন আমরা বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে একটু জানি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপিইউ সকেট, আমি একটু জুম করে দিচ্ছি। এর মধ্যে সিপিইউটি বসানো হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এ পাশে যে দুটি স্লট দেখতে পাচ্ছেন, মেমোরি স্লট বা র্যাম স্লট। পাশাপাশি এখানে একটি হিট সিঙ্ক দেখতে পাচ্ছেন, যার নিচে নর্থ ব্রিজ রয়েছে বা নর্থ ব্রিজ ইন্টিগ্রেটেড করা থাকে হিট সিঙ্কের সাথে। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর উপর একটি কুলিং ফ্যান থাকে, এক্ষেত্রে সেটি নেই, দেখতে পাচ্ছেন 4টা হোল যার মধ্যে কুলিং ফ্যানগুলো লাগানো হয়। এখন আমরা যেটি দেখব এটি হচ্ছে ATX 24 পিন পাওয়ার কানেক্টর। পাশাপাশি আপনার SATA পোর্ট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে SATA 1, SATA 2 আর এগুলো হচ্ছে PCIe এক্সপানশন স্লট।
পাশাপাশি এখানে আপনারা USB 1 এবং USB 2 এর কানেক্টরগুলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে LPT। ওকে, চলুন একটা মাদারবোর্ডের শেষাঙ্গে কি থাকে। এক্ষেত্রে অডিও ভিডিও জ্যাক দেখতে পাচ্ছেন, অডিও ভিডিও জ্যাক। এই দুটো হচ্ছে USB পোর্ট। এটা হচ্ছে ল্যান্ড কার্ডের জন্য, নেটওয়ার্ক কার্ডের জন্য ইউজ হয়। পাশাপাশি BGA পোর্ট, আর এই দুটো হচ্ছে PS2 মাউস এবং কিবোর্ডের জন্য। এটি ছিল আমার কাছে যে গিগাবাইট মাদারবোর্ড সেটি। চলুন, খুবই সিমিলার আরেকটি মাদারবোর্ড রয়েছে আসুসের, সেম একই জিনিস। এই মাদারবোর্ডের মধ্যে আমার প্রসেসরটি রয়েছে, পাশাপাশি দুটি র্যাম স্লট, ATX 24 পিন পাওয়ার কানেক্টর। পাশাপাশি এটি একটি পুরাতন মাদারবোর্ড, যার কারণে ATA বা পাটা কেবল লাগানোর জন্য পোর্টটি রয়েছে। এটি হিটসিং, PCI এক্সপানশন স্লট, SATA পোর্ট, SATA 1, SATA 2। ওকে, এক্ষেত্রে বায়োসটিও রয়েছে, বায়োস এবং ATX 4 পিন পাওয়ার কানেক্টর। ওকে, সেম একই জিনিস। অডিও ভিডিও পোর্ট, USB, নেটওয়ার্ক পোর্ট, BGA পোর্ট, পাশাপাশি PS2। এটি ছিল একটি ফিজিক্যাল মাদারবোর্ডের বিভিন্ন ধরনের কম্পোনেন্ট। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আরেকটি ব্যাপার না বললে নয়, প্রত্যেকটা মাদারবোর্ডে দেখতে পাচ্ছেন এই CMOS ব্যাটারি। পাশাপাশি আমার এই মাদারবোর্ডে দেখতে পাচ্ছেন এই CMOS ব্যাটারি। CMOS ব্যাটারির কাজ হচ্ছে, যেহেতু আমাদের কম্পিউটার সময় অবশ্যই আমরা শাটডাউন দিয়ে ফেলি কাজ শেষে, টাইম সেট আপের জন্য, বিভিন্ন ধরনের মেমোরি সেভ থাকার জন্য এই CMOS ব্যাটারি ইউজ হয়। ওকে।